অরুণাচল প্রদেশের সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। গৌহাটি এয়ারপোর্টে সকালে পৌঁছে গেছি। গৌহাটি থেকে গাড়ি নিয়ে আগে থেকেই বলা ছিল চলে এলাম ভালুকপং। ভালুকপংয়ে আসার পথে কিন্তু নামেরি ফরেস্ট আপনারা দেখে নিতে পারেন। আমাদের দেরি হয়ে গেছিল তাই আমরা দেখতে পারিনি। রাতটা ভালুকপংয়ে কাটিয়ে পরের দিন সকালবেলা এখানে অর্কিড রিসার্চ সেন্টার আছে, সেটি দেখে আমরা চলে যাব দিরাংয়ের উদ্দেশ্যে। অরুণাচলে ঢোকার জন্য কিন্তু ILP পাস করতে হয়। অনলাইনেই আমরা এটা করে নিয়েছিলাম, আপনারা অফলাইনেও করতে পারেন। 2 কপি ছবি আর আধার কার্ডের ছবি ড্রাইভারকে পাঠালে ওরা করে দেয়। আমরা অর্কিড গার্ডেন দেখে বেরিয়ে পড়লাম। পথে পড়ছে এই যে ব্যাম্বু শুট আচার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া রাস্তায় পড়বে এরকম হ্যাঙ্গিং ব্রিজ, এছাড়া আছে নাগ মন্দির, খুবই সুন্দর মন্দিরটা। পথে পড়বে একটা ফলস। অরুণাচলে কিন্তু একটা জায়গা থেকে আর একটা জায়গা অনেকটা দূরত্ব। ড্রাইভার যেখানে খেতে বলবে খেয়ে নেবেন, রাস্তায় কিন্তু খাবার জায়গা খুব কম। আমরা চলে এলাম আমাদের নির্ধারিত দিরাংয়ের ব্রকপা হোমস্টে। এই হোমস্টে আমাদের আগে থেকে বুক করা ছিল। রাত্রিটুকু কাটিয়ে রিল্যাক্স করে পরদিন আমরা বেরিয়ে পড়লাম মান্ডালা টপের উদ্দেশ্যে। পথে একটা কিউই গার্ডেন দেখে নিলাম। মান্ডালা টপও কিন্তু অনেকটা উঁচুতে আর বেশ ঠান্ডা, তাই ঠান্ডার জামা কাপড় কিন্তু ঠিকঠাক নেবেন। প্রচুর হাওয়া এখানে। বেশ খানিকক্ষণ এইখানে কাটিয়ে চারদিকটা ঘুরে আপনারা চলে যেতে পারেন। পাশেই একখানা চায়ের দোকান আছে, খুব সুন্দর। একটাই দোকান দেখলাম, দোকানে একটু চা খেয়ে একটু শরীর গরম করে নিতে পারেন। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম সাংতি ভ্যালিতে। পথে লাঞ্চ করে নিয়েছিলাম। সাংতি ভ্যালি কিন্তু অপরূপ, আমি থাকিনি, কিন্তু আপনারা চাইলে একদিন থাকতেই পারেন। এই একটি হোমস্টের আমি ছবি দিয়ে দিলাম। সাংতি ভ্যালি কিন্তু সত্যিই অপূর্ব লেগেছে আমার। সাংতি ভ্যালিতে যদি নাও থাকেন তাহলেও অনেকটা সময় কাটানোর চেষ্টা করবেন। আর এখানে বেশ কিছু হোমস্টে আছে, হোমস্টেগুলো একটু খুঁজে নেবেন। আমি একটা দুটো যা হোমস্টে আমি যেখানে গেলাম, এই হোমস্টেটিও বেশ ভালো। সাংতি ভ্যালি দেখে আমরা সন্ধেবেলা আবার আমার নিজেদের দিরাংয়ের যে হোমস্টেতে ফিরে এলাম। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দিরাং মনেস্ট্রিতে। দিরাং মনেস্ট্রিও কিন্তু খুব সুন্দর। আর একটা জিনিস হচ্ছে দিরাং মনেস্ট্রিতে থাকার জায়গা আছে, কিন্তু এটা অনেকটা শহর থেকে উপরে, তাই এখানে থাকলে কিন্তু আপনি সহজে নিচে যেতে পারবেন না, আপনাকে গাড়ি নিয়েই যেতে হবে। দিরাং মনেস্ট্রিটা পুরো দেখতেও বেশ কিছুটা সময় লাগবে। সুন্দর এই মনেস্ট্রি, চারপাশটা ঘুরে দেখুন, প্রাকৃতিক শোভাও খুব সুন্দর। দিরাং মনেস্ট্রি থেকে দেখে আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াং যেতে পড়বে সেলা টানেল। এই সেলা টানেলে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে একটা আপনারা ব্রেক নিতে পারেন, ছবি টবি তুলে সেলা টানেল পাস করে আমরা চলে এলাম যশবন্তগড় মেমোরিয়াল। এটিও কিন্তু খুব সুন্দর। 1962 যুদ্ধে মৃত সৈনিকদের উদ্দেশ্যে এই মেমোরিয়াল। এই মেমোরিয়ালটি দেখে বেশ কিছুটা সময় নিয়ে দেখে, মেমোরিয়ালেরই একটি সুভেনিয়ার শপ আছে, সেখানে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন টুকটাক গিফটের জন্য বা নিজেদের প্রয়োজনের জন্য। আর ওদের একটা ক্যান্টিন আছে, খুব সস্তার ক্যান্টিন, সেখানে আমরা লাঞ্চটা সেরে নিলাম। নিয়ে আমরা চলে এলাম নুরানাং ফলসের। নুরানাং ফলস খুব সুন্দর একটা ফলস। এই ফলসটা এসে তারপর তলায় পড়েছে নুরানাং নদী। এখানে অনেকটা সময় আপনাদের কাটাতে ইচ্ছে করবে, আমরাও তাই কাটালাম। খুব সুন্দর একটা বিকেল। আর একটা কথা হচ্ছে, অরুণাচলের একটা জায়গা থেকে আরেকটা জায়গা কিন্তু অনেকটা দূরে দূরে। সেইটা মাথায় রেখে আপনারা যাত্রা শুরু করবেন, কারণ পথে কিন্তু অনেকটা সময় কাটবে। নুরানাং ফলস দেখে আমরা তাওয়াংয়ের দিকে চললাম। প্রায় সন্ধে গড়িয়ে এলো। আমরা আমাদের নির্ধারিত কাম ইন হোমস্টেতে এসে পৌঁছালাম সন্ধেবেলা। পরের দিন যাব আমরা বুমরা পাস।
তার জন্য কিন্তু আলাদা গাড়ি নিতে হবে, এ গাড়ি যাবে না, অরুণাচলের গাড়ি, এবং আলাদা পারমিট লাগবে। সেটা আপনাদের এই যে হোটেল বুক করা থাকবে এদের বললেই এরা করে রাখবে। আগের দিন রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে একটুখানি রিল্যাক্স করে আমরা চললাম বুমলা পাসের উদ্দেশ্যে। এদের যে নির্ধারিত গাড়ি সেই গাড়ি নেয় 5,500 টাকা, আর আমাদের গাড়ি বলে রাখি প্রসঙ্গত 4,000 টাকা করে প্রতিদিন, মানে 8 দিনে 4 × 32,000 টাকা। আর এই 5,500 টাকা এই গাড়িটা। আমরা বুমলা যাব, প্রথমে যাব মাধুরী লেক। মাধুরী লেকের আসল নাম সাঙ্গেতসার লেক, আর মাধুরী দীক্ষিত কোয়েলা সিনেমার জন্য এখানে শুটিং করেছিলেন, তাই জন্য এটার নাম মাধুরী লেক হয়েছে। লেকটি খুব সুন্দর, বেশ অনেকটা সময় লাগবে চারপাশটা দেখতে, আর উচ্চতাও অনেকটা বেশি, বিশেষ করে বুমলা পাসের। তাই বলে রাখি যে আপনারা যারা বুমলা পাসে যাবেন তারা কিন্তু পর্যাপ্ত শীতের জিনিসপত্র নেবেন, আর একটা হচ্ছে গিয়ে কর্পূর রাখতে পারেন, অ্যালোপ্যাথির ওষুধ আছে আগের দিন খেয়ে নিতে হয়, ডাক্তারের পরামর্শে খেতে পারেন। হোমিওপ্যাথি কোকা-30 শুনেছি কাজ করে, আমি কোনোটা ইউজ করি না, সঙ্গে রাখি। যাই হোক, আপনাদের যেটা লাগবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই যে আমরা এসেছি মাধুরী লেকে, চারপাশটা কিন্তু খুব সুন্দর। এখানেও একটা রেস্টুরেন্ট আছে, কিছু খেতে পারেন। বেশ কিছুটা সময় মাধুরী লেকে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বুমলার উদ্দেশ্যে। বুমলা কিন্তু অনেকটা উঁচু, যার জন্য আগেই বলেছি বুমলা পাসে কিন্তু যথেষ্ট শীতের জামা কাপড় রাখবেন। বরফের সময় গেলে তো বরফ পড়তেই পারে, সেক্ষেত্রে জুতো ঠিকঠাক পরে যাবেন, এবং উচ্চতাজনিত কোনো কষ্ট হলে মিলিটারির সাহায্য নেবেন। তারা অক্সিজেন দিয়ে এবং অন্যান্যভাবে মেডিকেলি সমস্ত রকমভাবে তারা কিন্তু হেল্প করে। আমরা যখন গেছিলাম নভেম্বরের শেষের দিকে, তখনও কিন্তু বরফ পড়েনি, আমাদের আসার দিন থেকে বরফ পড়া শুরু হলো। পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম তাওয়াং মনেস্ট্রি, বিশাল মনেস্ট্রিটা দেখতে ঠিকভাবে দেখতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। মনেস্ট্রি দেখে, সুন্দর করে দেখে, তার বাইরে একটা ওদের কফি শপ আছে, সেই কফি শপে কিছুক্ষণ গিয়ে বসলাম। আমি সবাইকে বলবো ওই কফি শপটা কিন্তু আপনারা ট্রাই করবেন। আর একটা তাওয়াং মনেস্ট্রির ভিতরেই কিন্তু একটা সুভেনিয়ার শপ আছে, সেখান থেকেও আপনারা গিফটের জন্য বিভিন্ন টুকিটাকি জিনিস কিনতে পারেন। খুব সুন্দর এই তাওয়াং মনেস্ট্রি, দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে। এখানে ইয়াকের দুধের দই পাওয়া যায়, খেতে পারেন, খেয়ে দেখতে পারেন। আমার হাজব্যান্ড খেয়ে দেখেছিলেন এবং বললেন খুব ভালো। এই কফি শপটা কিন্তু আমি বারবার বলছি, কারণ আমার ভীষণ ভালো লেগেছিল। খাবার দাবার খুব ভালো, এবং এখান থেকে প্রকৃতি ভীষণ ভালোভাবে এনজয় করা যায়। একটা কথা, প্রপার তাওয়াংয়ে কিন্তু প্রচুর হোমস্টে তো পুরো অরুণাচলে আছে, তাওয়াংয়ে কিন্তু অনেক সুন্দর কস্টলি হোটেলও আছে। আর তাওয়াং মনেস্ট্রির যদি কাছাকাছি আসেন তাহলে একাধিকবার এখানে আসতে পারবেন, কিন্তু তাওয়াং মেইন যে মার্কেট প্লেস সেখান থেকে এটা একটু দূরে, 1.5 কিলোমিটারের মতো দূরে। তো এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এরপর চলে এলাম বড় বুদ্ধা স্ট্যাচু দেখতে। এখানে দেখুন বুদ্ধা স্ট্যাচু রয়েছে, ভিতরে একটা মনেস্ট্রি ছোট দেখে। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, চারপাশের প্রকৃতি খুব সুন্দর। এটাও অল্প একটু সময় দেখে নিয়ে এর পিছনে একটা জায়গায় এরা লাঙ্গার টাইপের খাবার, মানে সেখানে খাওয়া যায়, কোনো পয়সা লাগে না, আপনি খেতে পারেন, তবে কিছু ডোনেট করলে খুবই ভালো, সেটা ওরা বলে না, সেটা আপনাদের ইচ্ছা। সেখানেই আমরা খাবো এরকমই ভেবেছি, জাস্ট টেস্ট করার জন্য, আপনারাও করতে পারেন। আমরা সেখানে খেয়ে আর এই বড় বুদ্ধা স্ট্যাচু দেখে এর পরবর্তী গন্তব্যে এই যে খাবার দেখুন, খুব সাধারণ কিন্তু খুব ফ্রেশ। আমরা চলে গেলাম ওয়ার মেমোরিয়াল, তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এদের যে মিউজিয়ামটি সেটি প্রথমে দেখব।
1962 যুদ্ধে ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে এবং সৈনিকদের যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে এই মেমোরিয়াল। আগে যাচ্ছি মিউজিয়ামটা দেখে তারপর আমরা বেরিয়ে এলাম ওয়ার মেমোরিয়ালটা দেখার জন্য। দেখুন, এই ওয়ার মেমোরিয়ালটা অবশ্যই দেখবেন। এখানে এই ওয়ার মেমোরিয়াল দেখে আমরা সন্ধেবেলার কালচারাল প্রোগ্রাম আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য টিকিট কেটে রাখলাম। এখান থেকে তাওয়াং মনেস্ট্রি খুব সুন্দর দেখা যায়। এরপর আমরা চলে এলাম আরেকটি জায়গা, 6th দলাই লামার জন্মস্থান। এই জায়গাটি লোকজন কম আসে, কিন্তু জায়গাটা খুব সুন্দর আর একদম ফাঁকা ফাঁকা। যদি সময় থাকে এবং ড্রাইভার নিয়ে যায় তাহলে অবশ্যই ড্রাইভারকে এই জায়গাটাও দেখাতে বলবেন। এইগুলো দেখে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে এলাম এই যে সেনাবাহিনীর ওয়ার মেমোরিয়াল এদেরই কালচারাল প্রোগ্রাম দেখতে। কালচারাল প্রোগ্রাম দেখে তারপরে আমরা দেখলাম লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম। এইগুলো কিন্তু সন্ধেবেলা, তাই ঠান্ডা। আমি বলি কি, এই যেগুলোর জন্য কিন্তু আপনারা ঠিক মতন শীতের জিনিসপত্র পরে আসবেন, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। খুব সুন্দর আমাদের এই অরুণাচল ভ্রমণ হলো। মোটামুটি 1 দিন ভালুকপং, 2 দিন দিরাং, 3 দিন তাওয়াং, 1 দিন বোমডিলা আর 1 দিন গৌহাটি। এই ছিল আমাদের মোট ট্যুর প্ল্যান। এরপর 4র্থ দিন সকালে ব্রেকফাস্ট করে তাওয়াং থেকে আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে পড়বে সেলাপাস। সেলাপাস দেখে, সেলাপাসেও কিন্তু তখন জাস্ট বরফ পড়া শুরু হয়েছিল। এটাও কিন্তু উচ্চতা অনেকটা, ওই জন্য এখানেও কিন্তু ঠান্ডার ঠিক মতন ব্যবস্থা করে আসবেন। সেলাপাস দেখে আমরা একটা জায়গায় রাস্তায় খেয়ে নিলাম। খাবার কথা বলছি কারণ এখানে কিন্তু রাস্তায় খাবারের জায়গা খুব কম, যেখানে ড্রাইভার বলবে সেখানে কিন্তু খেয়ে নেবেন। সেখান থেকে আমরা চলে এলাম বোমডিলা। বোমডিলায় আমাদের বুক করা ছিল গ্রিন ভিউ হোটেল। সেখানে রাত্রিটা থেকে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম বোমডিলা মনেস্ট্রি দেখতে। প্রায় পথ চলতে চলতে বলে রাখি, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন। কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই করবেন, আমার সঙ্গে থাকবেন। বোমডিলা মনেস্ট্রিটাও কিন্তু বেশ সুন্দর। বোমডিলা মনেস্ট্রিতে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম গৌহাটির উদ্দেশ্যে। পথে পড়বে শেরগাঁও। আমাদের মোটামুটি যা খরচ হলো বলি, 4000 টাকা গাড়ি পার ডে, 8 দিনের 32,000 প্লাস 5500 মানে 37,500। হোটেল 2000 করে পার ডে পার রুম। আমরা 2টো রুম নিয়েছিলাম, সেই জন্য আমাদের মোট 32,000 টাকা পড়েছে, মানে 2000 × 2 × 8। সব জায়গায় ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তাই 3 জনের পার ডে খাওয়ার 1500 টাকা × 8 মানে 12,000 টাকা। মিসেলেনিয়াস হচ্ছে 4,500। আর তাহলে টোটাল কস্ট আসছে 32,000 থাকা, 37,500 গাড়ি, 12,000 এদিকে খাওয়া আর 4,500 মিসেলিনিয়াস, মানে 86,000 টাকা 3 জনের খরচা হয়েছে। আপনাদের হয়তো খরচ আরও কম হতে পারে, কারণ আমরা 2টো ঘর নিয়েছি সব জায়গায়, 3 জনের জন্য 2টো ঘর লাগে না। যাই হোক বন্ধুরা, আজ মোটামুটি আপনাদের আমাদের বেড়ানোর পুরো ডিটেইলটা দিলাম। এরপরের ভিডিওয়ে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।